আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, বিশেষ করে আমি নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি। তোমাদেরকে আজকে এমন একটি বিষয় জানাবো এবং তোমাদের সামনে যে যে বিপদগুলো রয়েছে, তোমাদের সামনে যে যে কঠিন বিষয়গুলো, যে যে চাপগুলো রয়েছে, সবগুলো আজকে বর্ণনা করবো ইনশাল্লাহ। এবং তোমাদের যে আর শান্তি নেই, এটা কেন নেই সেটাও আমি বর্ণনা করব। শুধু আজ থেকে বার্ষিক পরীক্ষার জন্য নয়, এটা আগামী বছর থেকে, মানে এখন থেকে তোমাদের আর শান্তি নেই। কেন নেই প্লিজ দেখতে থাকো। দেখো, যারা ক্লাস 9-এ আছো তোমাদের কথা বলি, ক্লাস 8-এর জন্যও বেশ অসুবিধাজনক, বাট যারা বর্তমানে ক্লাস 9-এ আছো তোমাদের জন্য এটা অত্যন্ত অত্যন্ত অসুবিধাজনক একটা খবর এবং অত্যন্ত ধরনের চাপের মুখে তোমরা। কেননা এখন যদি আমি প্রথম থেকে বলতে শুরু করি যে তোমাদের যে পড়াশোনার ব্যাপারটি, যে তোমাদের প্রথমত পঞ্চম থেকে প্রায় সপ্তম পর্যন্ত গিয়েছে করোনা, ওই দিনে ওই সময় পড়াশোনা হয়নি, জেএসসি তো তোমরা পাবেই না, পাওইনি। এরপরে কি হলো, ক্লাস 9-এ উঠে তোমাদেরকে দেয়া হলো নিউ কারিকুলামের বই, যেখানে তোমরা কি পাইলে, নিউ কারিকুলামের বইয়ে তোমরা যে যে পড়াগুলো ছিল, কিছু তো পড়াশোনা হয়নি, বাট এই বছরটাই গেছে শুধুমাত্র আন্দোলন সহ বিভিন্ন কার্যক্রমে, স্কুলের কার্যক্রম তো ব্যাঘাত ঘটেছেই, পড়াশোনা তো কিচ্ছু হয়নি। এটা একটা চাপ, কিছুই কিন্তু এ যাবত তোমরা পড়াশোনা করোনি। অপরদিকে আবার কি হলো, শেষের দিকে এসে বার্ষিক পরীক্ষার জন্য দেয়া হলো বিশাল একটা সিলেবাস পড়ো, বার্ষিক পরীক্ষা দাও, মুখস্থ করো, সারা জীবন শুধু মানে বসে, মানে কোনো প্রকার কোনো শান্তি নেই, তোমরা পড়তে থাকো, এত চাপটা দিয়েছে। সো এটা হচ্ছে বার্ষিক পরীক্ষা চাপ। শুধু বার্ষিক পরীক্ষা চাপ বলবো না, এখন লক্ষ্য করো আবারও কি হচ্ছে এইখানে, কি হচ্ছে যে তোমাদেরকে আবারও নাকি ক্লাস 10-এ উঠে ওল্ড কারিকুলামের বই দেবে, যেই বইগুলো সাধারণত একজন শিক্ষার্থী 2টি বছর পড়ার পরও কমপ্লিট করতে পারে না। সেখানে একজন শিক্ষার্থী কিভাবে এক বছরে ওই বইগুলো শেষ করবে, এটা আমার প্রশ্ন। বাট কথা হচ্ছে যে সংক্ষিপ্ত সিলেবাস দেবে, ওকে মেনে নিলাম, সংক্ষিপ্ত সিলেবাস দেবে। আচ্ছা, তো সংক্ষিপ্ত সিলেবাসও কি কমপ্লিট করা সম্পন্ন হবে? কখনোই না। কারণ হচ্ছে কি, দেখো, বইয়ের যে ব্যাপারটি আছে, বই হিসাব অনুযায়ী দেওয়া লাগতো এই বছরেই, কিন্তু সেটা না করে তারা কি করলো, বই তো ছাপাতে অনেক দেরি হবে, অনেক দেরি। সো এখন কি করা হবে, পরবর্তী ইয়ারে আবার তোমাদেরকে বই দেওয়া হবে, তবুও দেয়া সম্ভব হচ্ছে না। তোমাদেরকে যারা ক্লাস 9-এ আছো, তোমরা বই পরবর্তী ইয়ারে শুরুতেই পাবে না, আরও অনেক দেরি থাকবে। তাহলে লক্ষ্য করো, যদি 3 মাস লাগে বই দিতে, পাবে আর 7 মাস, 7 মাসে তোমরা সিলেবাসের কতটুকু শেষ করবে? সো লক্ষ্য করো তোমাদেরকে কীরকম একটা অশান্তির মধ্যে ফেলানো হয়েছে। তোমাদের কিন্তু একদম পড়াশোনার একটা মারাত্মক চাপ সামনের দিকে আছে। দেখো, লক্ষ্য করো, মাত্র এই পরবর্তী বছরটার কথা চিন্তা করো, তোমরা কিন্তু কখনোই খেলাধুলা সহ বিভিন্ন কোনো কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে না, ঘুমকে হারাম করতে হবে। লক্ষ্য করো, আগামী বছর তোমাদের এসএসসি একটা মারাত্মক পর্যায়ে, তোমাদেরকে সেইখানে যদি পড়াশোনা করতে যাও তাহলে তোমাদের কমপক্ষে 2 বছর লাগতো, বাট তোমাদেরকে এখন 7 মাসে সেটা কমপ্লিট করতে হচ্ছে। সো কীরকম চাপ এখন লক্ষ্য করো। এই যে আমি 2টা সংবাদপত্রে পেয়েছি ইতোমধ্যে, একটা হচ্ছে ডেইলি ক্যাম্পাস এবং তোমাদেরকে আমি দেখাতে যাই সময় টিভিতেও কিন্তু প্রকাশ করা হয়েছে, সো আমি এখন বলতেছি, দেখো এখানে কি বলা হয়েছে, যে মাধ্যমিকের 2 শ্রেণীর পাঠ্য বই জানুয়ারিতে হাতে পাবেন শিক্ষার্থীরা। লক্ষ্য করো, মাধ্যমিকের মাত্র 2 শ্রেণীর, ষষ্ঠ আর সপ্তম, এই 2 শ্রেণীর শিক্ষার্থী, তাদের তো বেশি দরকার নেই, বেশি দরকার তো ক্লাস 9-এর। তো ষষ্ঠ এবং সপ্তমের বই দেয়া হবে, অথচ নবম শ্রেণীর বই দেয়া হবে না। তাহলে লক্ষ্য করো তোমাদের বই পেতে কতদিন লাগবে। আচ্ছা, আমরা পুরোটা একটু পর্যালোচনা করি। দেখো, বলা হয়েছে যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ বাংলা ও ইংরেজি ভার্সন এবং দাখিল ও কারিগরি ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আগামী বছরে জানুয়ারি মাসেই নতুন পাঠ্য বই হাতে পাবেন। অর্থাৎ কি বলা যায়, ষষ্ঠ এবং সপ্তম, শুধুমাত্র ষষ্ঠ এবং সপ্তম আগামী বছর বই হাতে পাবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন। তো দেখো, বলা হয়েছে যে বুধবার 23 নভেম্বর বিকেলে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে শেষে তিনি সাংবাদিকদের একথা জানান। সো তিনি কি জানাচ্ছেন, যে ষষ্ঠ এবং সপ্তম বই পাবে জানুয়ারি মাসে, অপরদিকে নবম শ্রেণীর বই পেতে পেতে আরও মার্চ মাস পার হয়ে যেতে পারে। তো আমি দেখো, এটা দেখালাম হচ্ছে তোমাদের ডেইলি ক্যাম্পাস যে ওয়েবসাইট থেকে। এরপরে এখানে কিন্তু সম্পূর্ণভাবে দেওয়া আছে যে অর্থ উপদেষ্টা বলেন যে 2025 শিক্ষাবর্ষের ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর বাংলা ও ইংরেজি ভার্সনের পাঠ্যপুস্তক এবং কারিগরি বোর্ডের পাঠ্যপুস্তক ছাপানোর অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। যাই হোক, ক্লাস 9-এ যারা আছো তোমাদের বই দিতে অনেক বেশি সময় লাগবে। অপরদিকে আমরা যদি সময় টিভিতে যাই, সময় টিভিতে ওই একই কথা বলা হয়েছে এইখানে, যে দেখো এইখানে বলা হয়েছে কি, যে অর্থ উপদেষ্টা কি বললেন এখানে, যে আগামী 25 শিক্ষাবর্ষে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর বাংলা ও ইংরেজি ভার্সনের পাঠ্যপুস্তক ও কারিগরি বোর্ডের পাঠ্যপুস্তক ছাপানোর অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। আর ষষ্ঠ এবং সপ্তম শ্রেণী কারিগরি বোর্ডের শিক্ষার্থীরা আগামী বছরের জানুয়ারি মাসের প্রথম দিকে পাঠ্যপুস্তক পাবে। তাহলে
পাবে না শুধু নবম শ্রেণী এবং অষ্টম শ্রেণী, যাদের প্রয়োজন ছিল তারাই পাচ্ছে না। সো দেখো আশা করি বুঝতে পেরেছো এবং তোমাদের সামনে কীরকম একটা বিপদ আছে এ নিয়ে আমি বিস্তারিত ভিডিও আনবো ইনশাল্লাহ। তোমরা রেডি থাকো এবং বার্ষিক পরীক্ষা এখন তোমাদের চাপের মুখে ফেলা হয়েছে, করার কিছু নেই, অবশ্যই পড়তে হবে, সারা দিন পড়তে হবে, কোনো সমস্যা নেই। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফিজ।